রব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের কন্যা সন্তানের প্রতি যেই বিরূপ আচরণ তারা করত, কোরআনুল কারীম সূরাতুন নাহলের 58 এবং 59 নম্বর আয়াতে সেই চিত্রটা তুলে ধরেছেন। সবাই একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো, তখন তাদের মুখমণ্ডল মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। তারপরে সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়ে পড়ত। যখন কাউকে সংবাদ দেয়া হতো তোমার মেয়ে সন্তান হয়েছে, এই সন্তান শোনামাত্র খুশি হবে থাক দূরের কথা, চেহারাটা অন্ধকার হয়ে যেত। অপমানে গ্লানিতে মন অনেক খারাপ হয়ে যেত। শুধু তাই নয়, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি। যখন এই সুসংবাদ শোনানো হতো, তখন তারা নিজ এলাকা থেকে, নিজ জনপদ থেকে আত্মগোপন করত, লজ্জায় শরমে আত্মগোপন করত। সকালে মুখ দেখাবো কিভাবে? লোকেরা যখন জিজ্ঞাসা করবে কি তোমার কি হয়েছে, তখন আমি যদি বলি আমার মেয়ে হয়েছে, এই মেয়ে হয়েছে শব্দটা কিভাবে বলবো? এজন্য লজ্জায় ঘৃণায় আত্মগোপনে পলায় থাকতো। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তারপরে কি করতো? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আর ভাবতো এই বাচ্চাটাকে লাঞ্ছনার সাথে জীবিত রাখবো না জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। যদি বাঁচায় রাখতো, লাঞ্ছনার সাথে বাঁচায় রাখতো, খেতে খামারে কাজকর্ম করাইতো। আর যদি মেরে ফেলতো, মাটিতে পুঁতে ফেলতো, কবর দিত না। আল্লাহ তাআলা বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন। সাবধান, তাদের এই সিদ্ধান্ত, তাদের এই কাজ কতই না মন্দ। জোরে বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো হুজুর, কোনো প্রকৌশলী, কোনো চিন্তাবিদ ছেলেও বানাইতে পারে না, মেয়েও বানাইতে পারে না। কারো চেষ্টায় ছেলে হয় না, কারো চেষ্টায় মেয়ে হয় না। ছেলে এবং মেয়ে দান একজন করেন। চিল্লায় বলেন তো তিনি কে? সেই জন্য রব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান এবং জমিনের রাজত্ব একজনের, তিনি কে? দুনিয়ার রাজত্ব 5 বছর, জোর করে থাকলে 10 বছর, আরো জোর করে থাকলে 15 বছর, আরো জোর করে থাকলে 32 বছর, আরো জোর করে থাকলে 42 বছর পরেও মুআম্মার গাদ্দাফির পতন হয় কি হয় নাই? কিন্তু আল্লাহ এমন এক রাজাদিরাজ মহারাজা, যার শুরুও নাই শেষও নাই। আল্লাহ তাআলা সেজন্য বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ এবং জমিনের রাজত্ব তার। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তারপরে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা ছেলে এবং মেয়ে দুটোই দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াত, মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ এনেছিলেন, তখন আরব জাহান তথা বিশ্বটা ছিল একটা অন্ধকারাচ্ছন্ন যুগ। পাপাচার, কলুষতা, আল্লাহর নাফরমানিতে ছিল সয়লাব। এর কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের আকাশে, অর্থাৎ আল্লাহ তাআলা যখন তাকে উপরে উঠিয়ে নিলেন, ঊর্ধ্বগমনের পরে প্রায় 570 বছর কোনো নবী নেই, সাবধানকারী নেই। যখন কোনো এলাকায় সাবধানকারী না থাকবে, সতর্ককারী না থাকবে, কোনো গার্জিয়ান না থাকবে, তখন আস্তে আস্তে মানুষগুলো কী হয়? বেপরোয়া হয়ে যায়। তো ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্ব আকাশে গমনের পর প্রায় 570 বছর পৃথিবীতে কোনো নবী রাসূল নেই। যে কারণে মানুষগুলো আসমানি গ্রন্থের আমল আখলাকগুলো ভুলতে 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 মানুষ কুফরিয়া আর শিরকে একেবারে নিমজ্জিত হয়ে যায়। ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। ওই সময় মানুষেরা যে সমস্ত খারাপ কাজ করত, অর্থাৎ নিন্দনীয়,
তার মধ্যে অন্যতম নিন্দনীয় কাজ ছিল আরবের কিছু কিছু গোত্র, যেমন তামিম গোত্র, মুদার গোত্র এবং খুসা গোত্র, এই গোত্রের লোকেরা কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলতো। জুড়ে বলে নাউজুবিল্লাহ। ছেলে সন্তান হলে রাখতো, কন্যা সন্তান হলে মেরে ফেলতো। আর মারাটা দুই প্রকার মারত। কিছু কিছু মারত সাথে সাথেই, আবার কিছু কিছু কন্যা সন্তান 6 বছর পরে মারত। অর্থাৎ বাচ্চাটা যখন 6 বছর বয়স্ক হতো, তখন মায়ের কাছে বলতো যে তাকে বেড়াইতে নিয়ে যাব। আগেই সেখানে একটা মাঝখানে কূপ খনন করে রাখা হতো। ওই মেয়েটাকে বলতো দেখো কি হচ্ছে, এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি সমান করে দেওয়া হতো 6 বছর বয়স হলে। আবার যাদেরকে বেঁচে রাখা হতো তাদেরকে পশম কিংবা উলের পোশাক পরায়া শুধুমাত্র গরু ছাগল রাখাল গিরি করার জন্য বাঁচায় রাখতো। নাউজুবিল্লাহ বিজালিক। তো সেই আইয়ামে জাহিলিয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠানোর মাধ্যমে সেই জাহেলি যুগের সেই কুপ্রথা আল্লাহ তাআলা রদ করে দিলেন। কিন্তু আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মানুষ যেভাবে কন্যা সন্তানকে মারত, ১৫০০ বছর পরে ১বিংশ শতাব্দীতে এসেও আজকে মুসলমানের মধ্যেও কন্যা সন্তানের প্রতি বিরূপ আচরণ আজও আছে না নাই? আপনারা যারা পেপার পড়েছেন অথবা খবর দেখেছেন, গত ২৯শে জুন, এই যে গেল জুন মাসের ২৯শে জুনের রোজ শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক সিএনজি চালক, তার 2 মেয়ে, তৃতীয় সন্তানটা ভেবেছিল ছেলে হবে, হসপিটালে ভর্তি করাছে ২৭ তারিখ, ২৯ তারিখ ডেলিভারি হয়ে গেল মেয়ে। তৃতীয় সন্তানটা মেয়ে হয়েছে, এজন্য তৃতীয় সন্তানটাকে আরেকজনের কাছে বিক্রি করে ফেলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ সময় পার হলেও মানুষের সেই অভ্যাস এখনো রয়ে গেছে। এটা তো বিক্রি করে ফেলছে, আচ্ছা বেচছে, বাচ্চা আছে, অসুবিধা নেই। এর চেয়ে আরো মারাত্মক জঘন্য নির্দয় কাজ হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে মা তার সন্তানকে রাত্রেবেলায় কান্নাকাটি করে এজন্য গলার চিপা মেরে ফেলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর বাবা এই 6 মাস বয়সী বাচ্চাটাকে নিয়ে খালের মধ্যে ফেলে দিয়ে আসছে। সকালবেলায় যখন মানুষ দেখলো খালের মধ্যে বাচ্চা, তখন খোঁজ নেওয়া গেল কার বাচ্চা, এটা অমুকের বাচ্চা। আরে তোমার বাচ্চা এখানে কেন? শেষ পর্যন্ত তদন্ত করে দেখা গেল মা তার আপন মেয়ে সন্তান 6 মাস বয়সী সেই সন্তানকে গলা টিপে হত্যা করছে, আর বাবা এই বাচ্চাটাকে নিয়ে খালের মধ্যে ফেলে দিয়ে আসছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলমান পরিবারে রব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের কন্যা সন্তানের প্রতি যেই বিরূপ আচরণ তারা করত, কোরআনুল কারীম সূরাতুন নাহলের ৫৮ এবং ৫৯ নম্বর আয়াতে সেই চিত্রটা তুলে ধরেছেন। সবাই একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো, তখন তাদের মুখমণ্ডল মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। তারপরে সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়ে পড়ত। যখন কাউকে সংবাদ দেয়া হতো তোমার মেয়ে সন্তান হয়েছে, এই সন্তান শোনামাত্র খুশি হবে থাক দূরের কথা, চেহারাটা অন্ধকার হয়ে যেত। অপমানে গ্লানিতে মন অনেক খারাপ হয়ে যেত। শুধু তাই নয়, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহ। যখন এই সুসংবাদ শোনানো হতো, তখন তারা নিজ এলাকা থেকে, নিজ জনপদ থেকে আত্মগোপন করত, লজ্জায় শরমে আত্মগোপন করত। সকালে মুখ দেখাবো কিভাবে? লোকেরা যখন জিজ্ঞাসা করবে কি তোমার কি হয়েছে, তখন আমি যদি বলি আমার মেয়ে হয়েছে, এই মেয়ে হয়েছে শব্দটা কিভাবে বলবো? এজন্য লজ্জায় ঘৃণায় আত্মগোপনে তো পলায় থাকতো। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তারপরে কি করত? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আর ভাবতো এই বাচ্চাটাকে লাঞ্ছনার সাথে জীবিত রাখবো না জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। যদি বাঁচায় রাখতো, লাঞ্ছনার সাথে বাঁচায় রাখতো, খেতে খামারে কাজকর্ম করাইতো। আর যদি মেরে ফেলতো, মাটিতে পুঁতে ফেলতো, কবর দিত না।
আল্লাহ তাআলা বলছেন আলা সাআ মা ইয়াহকুমুন, সাবধান, তাদের এই সিদ্ধান্ত, তাদের এই কাজ কতই না মন্দ। জোরে বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো হুজুর, কোনো প্রকৌশলী, কোনো চিন্তাবিদ ছেলেও বানাইতে পারে না, মেয়েও বানাইতে পারে না। কারো চেষ্টায় ছেলে হয় না, কারো চেষ্টায় মেয়ে হয় না। ছেলে এবং মেয়ে দান একজন করেন, চিল্লায় বলেন তো তিনি কে? সেই জন্য রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান এবং জমিনের রাজত্ব একজনের, তিনি কে? দুনিয়ার রাজত্ব 5 বছর, জোর করে থাকলে 10 বছর, আরো জোর করে থাকলে 15 বছর, আরো জোর করে থাকলে 32 বছর, আরো জোর করে থাকলে 42 বছর পরেও মুআম্মার গাদ্দাফির পতন হয় কি হয় নাই? কিন্তু আল্লাহ এমন এক রাজাধিরাজ মহারাজা, যার শুরুও নাই শেষও নাই। আল্লাহ তাআলা সেজন্য বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের রাজত্ব তার। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তারপরে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা ছেলে এবং মেয়ে দুটোই দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অমুক কবরেজের কাছে গেলে মনে হয় ছেলে হবে, না হয় না। যেটা ছেলে হবার এটা আল্লাহ তাআলা দিবেন, যেটা মেয়ে হওয়ার আল্লাহই দিবেন। এক ছেলে এক মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, যাই হোক সব আল্লাহ তাআলা দিবেন। কারণ আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রবকে, সেটা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন যে মেয়ে হইলে তোমার বউরে তালাক দেবে। এমন বহুত হয়েছে যে 3টা মেয়ে হয়েছে, 4র্থবার মেয়ে হওয়াতে স্বামী তার বউরে তালাক দিয়ে দিয়েছে। এরকম বহু বুড়ি বুড়ি প্রমাণ এই দেশে আছে। অথচ আল্লাহ তাআলা বলছেন তো তোমার স্ত্রী তো কোনো দোষ নাই, তোমারও তো কোনো দোষ নাই, এটা তো আমার কাজ। ছেলে দিব না মেয়ে দিব না কিছুই দিব না। আল্লাহ তাআলা বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছে মেয়ে দেন। মেয়ের কথা আগে বলছে কোরআনে। কোরআনে আল্লাহ তাআলা আগে বলছেন যাকে ইচ্ছা আমি তাকে মেয়ে দিব, যাকে ইচ্ছা তাকে ছেলে দিব, আবার যাকে ইচ্ছে ছেলে মেয়ে দুটোই দিব। আবার বলতেছেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা কিছুই দেই না, বন্ধা করে রাখি। এটা কে করেন? জোরে বলেন না, কে করেন? তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আলিমুন কদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং তিনি ক্ষমতাবান। তাহলে ছেলে দেন কে? আওয়াজ নাই। ছেলে কে দেন? মেয়ে কে দেন? কিছুই দেন না। কে? আল্লাহ তাআলার কাছে। যিনি মেয়ে হওয়ার কারণে মনক্ষুণ্ণ, তিনি তো ওই ব্যক্তির দিকে তাকানো উচিত যার ছেলে মেয়ে একটাও নাই, দাম্পত্য জীবন 20-25 বছর পার হয়ে গেছে। যার 2টা সন্তান, 2টা মেয়ে সন্তান, ওই ব্যক্তি তো তাকানো উচিত ওই ব্যক্তির কাছে যার একটা মেয়ে সন্তান। সে চায় যে আমার সম্পদগুলো আর কে খাবে? আমার যদি আরেকটা মেয়ে হইতো আল্লাহ তাআলা, আমি তো তাকে দিতে পারতাম। এভাবে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ তার নিজের নিচু স্তরে তাকানো উচিত। তার চেয়ে বেশি কষ্টে কে আছে তার দিকে তাকানো উচিত। তাকালেই সকল দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি, মনোব্যথা সব কিছু দূর করে দিবেন কে? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সন্তান, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমরের কাছে এক ব্যক্তি থাকত। ইমাম বুখারী তার আদাবুল মুফরাদে এনেছেন হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা লোক থাকতো। আন্না রাজুলান কানা ইনদাহ, তার কাছে একটা লোক থাকতো। ওয়ালাহু বানাত, তার ছিল অনেকগুলো মেয়ে ছিল। ফাতামান্না মাউতাহুন্না, সে একদিন ওই মেয়েদের মৃত্যু কামনা করলো যে আমার যেগুলো যদি মরে যেতে বলল। তখন আব্দুল্লাহ ইবনে উমর বললেন, ফাকাদবা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর তার প্রতি রাগান্বিত হয়ে বললেন, ফাকালা আনতা তুরজিকুহুন্না, তোমার মেয়েদেরকে কি তুমি রিজিক দান করো? তোমার মেয়েদেরকে কি তুমি রিজিক দান করো? তাদের রিজিক দাতাকে তুমি? বলেন তো আমার সন্তানের রিজিক দাতাকে? আপনি যখন বিবাহ করেছিলেন, স্মরণ করুন 20, 25, 30 বছর আগের কথা, তখন আপনি মান্থলি আর্ন করতেন কত, কামাই করতেন কত, আজকে কত? এই যে ডিফারেন্ট কত, লেভেলটা কত পার্থক্য। এই যে আজকের দিন আপনার 3-4 সন্তান, 5 সন্তান, 6 সন্তান, 2 সন্তান, এই যে সন্তানগুলো হওয়ার কারণে এই সন্তানগুলো ভরণ পোষণ আপনি করেন বিদায়
আল্লাহ তাআলা সন্তানদের রিজিক আপনার মাধ্যমে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। আগেকার মানুষ গলা টিপে বাচ্চাদেরকে হত্যা করত, মাটিতে পুঁতে ফেলতো, আর এখন সন্তানদেরকে ক্লিনিকে নিয়ে হত্যা করা হয় আধুনিক পদ্ধতিতে। আছে না নাই? এখনকার খারাপ লোকেরা, অজ্ঞ লোকেরা, নাফরমান লোকেরা হসপিটালে গিয়ে সন্তানদেরকে, অনাগত সন্তানদেরকে হত্যা করে। আগে মাটিতে পুঁতে ফেলে হত্যা করা হতো। সেটাই রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। এই চিন্তা করো না এই বাচ্চাগুলো কি খাবে, কি খাবে, কি পড়বে। শয়তানের স্কুল আছে, শয়তানের স্কুলে পাঠ্য বই আছে। সেই পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়টা হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখানো, যে তুমি কিভাবে চলবা, আগামী মাসটা তোমার কিভাবে যাবে, এরপরের মাসটা কিভাবে যাবে, তোমার ছেলেরা কি খাবে, মেয়েরা কি খাবে। এই যে শয়তানের প্রথম পাঠ, এই ফ্যানটা বন্ধ করে দিন। শয়তানের প্রথম পাঠ হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখানো, যে তুমি কিভাবে চলবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, এই সলিমুদ্দিন এদিকে তাকাও, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যা ভবিষ্যতে আসবে। সকল জীব, উদ্ভিদ, প্রাণীর রিজিকের দায়িত্ব আমার হাতে ন্যস্ত। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তাদেরকেও রিজিক দেই, তোমাকেও রিজিক দেই। তোমার ছেলে মেয়েদের রিজিকটা আমি দেই, তোমার রিজিকটা আমি দেই, শুধুমাত্র তুমি হলো ভায়া মাধ্যম, তোমার উসিলাই দেই। এমন তো হতে পারতো তোমাকে যদি না দিতাম কিভাবে খাওয়াতে। মনে রাখো, তোমার যা ইনকাম হয় শুধু তোমার জন্য না, তোমার বিবির জন্য, তোমার মায়ের জন্য, তুমি যাদেরকে লালন পালন করো তাদের উসিলায় আমি তোমাকে রিজিক দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকে আমি রিজিক দেই, তোমাকেও আমি রিজিক দেই। তারপরে ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই সন্তানদেরকে হত্যা করা এটা মহাপাপ, মহাপাপ। সন্তানকে হত্যা করা এটা মহাপাপ। এটা জীবন্ত হত্যা হোক, মাতৃগর্ভ থেকে অনাগত অপরিপক্ক সন্তান ভ্রূণ এবর্ষণ করে হত্যা করা হোক, যেভাবে হোক, আল্লাহ তাআলা বলছেন, ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই সন্তানকে হত্যা করা এটা মারাত্মক অপরাধ। বলেন তো কি অপরাধ? মারাত্মক অপরাধ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন যে, দাখালাত ইমরাতুন মাআহা ইবনাতানি লাহা, একটা মেয়ে লোক একদিন আমার ঘরে প্রবেশ করলো, আমার কাছে আসলো, দুটো মেয়ে সন্তানকে সাথে নিয়ে, দুটো মেয়ে বাচ্চা সাথে নিয়ে আমার কাছে আসলো। এসে ফাসা আলাত, আমার কাছে কিছু চাইলো, অর্থাৎ খাবারের কোনো কিছু চাইলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামরাহ, আমার কাছে কিছুই ছিল না তাকে দেওয়ার জন্য একটা খেজুর ছাড়া। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামরাহ, একটা খেজুর ছাড়া আমার কাছে কিছুই ছিল না। অতঃপর ফাআতাইতুহা ইয়াহা, এই একটা খেজুরই ওই মেয়ে লোকটাকে দিয়ে দিলাম। অথচ আমাদের ঘরে কি পরিমাণ খাবার, খাবার থাকলেও ভিক্ষুককে আচ্ছা মতো মন কষ্ট দিয়ে তাকে ফেরত দিয়ে, মাফ করো, মাফ করো, মালিক নেই, মালিক নেই। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর মানে নবীজির ঘর, এই ঘরে কোনো খাবার নেই, একটা খেজুর আছে মাত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, না একটা খেজুরই দিয়ে দিই। তখন তিনি একটা খেজুর দিয়ে দিলেন ওই মেয়ে লোকটাকে। ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, ওই মেয়ে লোক এই একটা খেজুরকে দুই ভাগ কইরা দুই মেয়েরে দিল। তারপরে ওয়ালাম তাকুল মিনহা, সে নিজে কিছুই খেলো না। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে মা, মা একই বলে, মা তার দুই সন্তানকে একটা খেজুর দুই ভাগ করে দুইজনকে দিয়ে দিল। ওয়ালাম তাকুল মিনহা, নিজে কিছুই খেলো না। তারপরে সুম্মা কামাত ফাখরাজাত, এই মেয়ে লোকটা চলে গেল। ওই মেয়ে লোক চলে যাওয়ার কিছুক্ষণ পরে নবীজি আয়েশার গৃহে প্রবেশ করলেন।
তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে এই খবরটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে একজন মিসকিন মহিলা এসেছিল, আমার ঘরে কিছুই ছিল না, দেওয়ার মতো একটা খেজুর ছিল, এই খেজুরটা দিয়েছি। দেখলাম ওই মেয়ে লোক একটা খেজুরকে দুই ভাগ করে দুই মেয়েকে দিল, নিজে কিছুই খেলো না। এবার নবীজি বললেন, আয়েশা শুনো, মানুবতুলিয়া বিশাইইম মিন হাদিহিল বানাত, যাকে আল্লাহ তাআলা শুধুমাত্র মেয়ে সন্তান দিয়া পরীক্ষা করে, ছেলে সন্তান দেন না, শুধু মেয়ে সন্তান দিয়া পরীক্ষা করে, মনে রাখো কুন্না লাহু সিতরম মিনান নার, এই মেয়ে লোকগুলো পিতার জন্য জাহান্নামের পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পর্দা মানে জানালার পর্দা না, পর্দা মানে এই মেয়েদের কারণে বাবা জাহান্নামে যাবে না। আবার অন্য রিওয়ায়াতে এসেছে, মানুবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, যাকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দিয়া পরীক্ষা করে, ফাসবারু আলাইহিন্না, সে ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহর সিদ্ধান্তে সে অটল থাকে। রাসূল বলেন, কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই মেয়েগুলো বাবার জন্য জাহান্নামের পর্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে যদি আপনার সন্তান ছেলে হোক, আপনার সন্তান মেয়ে হোক, যাই হোক না কেন, যদি আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, দোয়া করতে থাকেন, ছেলে সন্তানে যতটুকু বরকত হবে, মেয়ে সন্তানে তার চেয়ে বেশি বরকত দিবেন কে? মারিয়াম, সূরাতু মারিয়াম পড়েন, সূরা আল ইমরান পড়েন। মারিয়াম আলাইহিস সালামের পিতা ইমরান, মারিয়াম আলাইহিস সালামের মা হান্না আল্লাহর দরবারে দোয়া করতেছে, হে আল্লাহ, আমাকে যদি একটা সন্তান দান করো, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, মসজিদে দিয়ে দেব। মান্নত করলো, হে আল্লাহ, আমাকে যদি একটা সন্তান দান করেন, এই সন্তান মসজিদুল আকসার খেদমতে দিয়ে দেব, মসজিদের খেদমতে। পরে দেখা গেল সন্তান হইল, ওই সন্তান ছেলে হয় না, মেয়ে হয়েছে। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমার তো সন্তান মেয়ে হয়েছে, আমি কী করবো? তখন তিনি বললেন, আল্লাহ তাআলা বললেন যে মেয়ে সন্তান ছেলে সন্তানের মতো নয়, যেটা দিছে ওটাই মসজিদে পাঠিয়ে দাও, ওটাই খেদমত করবে। পরবর্তীতে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের শান, মান, মর্যাদা এমনটা বাড়ালেন, তিনি মসজিদের পাশে একটা হুজরাতে থাকতেন। প্রায় সময় জাকারিয়া আলাইহিস সালাম তো ওনার খালু ছিল, প্রায় সময় খোঁজ খবর নিতেন। একদিন গিয়ে দেখেন মরিয়মের ঘরে অনেক ফলমূল, এমন ফলমূল যেই ফলমূলগুলো এই সিজনে পাওয়া যায় না, অর্থাৎ একেবারে আনকমন কিছু ফলমূল, বেমৌসুমি ফল। এগুলো দেখে তিনি বললেন, হ্যাঁ, আন্না লাকি হাদা, হে মরিয়ম, এগুলো কোত্থেকে আনছো? এই ফলগুলো তো এই মৌসুমের না। তখন তিনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, নিয়ত যদি সহি থাকে, এটা ছেলে হোক মেয়ে হোক, বরকত আল্লাহ দিবেন। আর যদি আল্লাহ তাআলার সিদ্ধান্তে আপনি অসন্তুষ্ট থাকেন, আপনার অভাব কখনোই মিটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তাকান তো, আমাদের প্রিয় নবীজির নাম কি? আওয়াজ নাই, চিন্তা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির সর্বমোট সন্তান ছিল 7 জন, 7 সন্তান। এই 7 সন্তানের মধ্যে 4 জন হচ্ছে মেয়ে, 3 জন হচ্ছে ছেলে। 4 জন মেয়ে, 3 জন ছেলে। 3 ছেলের 3 জন ছেলেই শৈশবকালে মারা গেছে, বাকি ছিল 4 জন মেয়ে। এর মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে 2 মেয়ে বিয়ে দিয়েছিলেন। প্রথম মেয়ে ছিল হযরতে উম্মে কুলসুম, তারপর হচ্ছে হযরতে রুকাইয়া। এই দুজন মারা গেছে। আমাদের প্রিয় নবীজির সন্তানগুলোর মধ্য থেকে শুধুমাত্র মেয়ে সন্তানগুলো বাঁচছিল, আর 3টা ছেলে সন্তান মারা গেছে। যার 3টা ছেলে সন্তান মারা যায়, তার কষ্ট কি আপনার চেয়ে বেশি না কম? অনেক বেশি না? যেই নবী শৈশবকালে দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছেন, ছোট্টকালে মাকে হারিয়েছেন, কৈশোরকালে দাদাকে হারিয়েছেন, যুবক বয়সে তিনি তার চাচাকে হারিয়েছেন, তারপরে তার সন্তান ছেলেগুলো মারা গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি দুঃখ কষ্ট আর কে পেয়েছে বলেন? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যাকে শুধুমাত্র মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করে, আর সে এর উপর ধৈর্য ধারণ করে, মনে রাখো এই সন্তানগুলো পিতার জন্য মাতার জন্য জাহান্নামের আড়াল হয়ে যাবে। চিল্লাবেন সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুই কন্যা সন্তান লালন পালন করে, দাখলতু আনা ওয়া হুয়াল জান্নাহ, ওই কন্যা সন্তান লালন পালনকারী পিতা আর আমি একসাথে জান্নাতে যাব। এমনভাবে যাব, ওয়া আশারা বি ইসবাইহি, তিনি ইশারা দিলেন দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি থাকে, কন্যা সন্তান লালন পালনকারী পিতা আর আমি রাসূল একসাথে এইভাবে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তান লালন পালন করে ভরণ পোষণ দেয়, দাখলতু, আমি প্রবেশ করব, দাখলতু আনা ওয়া হুয়াল জান্নাহ, সে এবং আমি জান্নাতে প্রবেশ করব, কাহাতাইন, ও আশারা বি ইসবাইহি, দুই আঙ্গুলের ইশারা দিলেন যে দুইটা আঙ্গুল যেমন একসাথে থাকে এরকম কাছাকাছি একসাথে কন্যা দায়গ্রস্ত পিতা আর আমি রাসূল একসাথে জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। তারপর রাসূল আরো বলেন যে, মান বুলিদাত লাহু উনসা, যার মেয়ে সন্তান হয়, ফালাম ইয়াইদহা, ওই মেয়ে সন্তানকে সে জীবন্ত পুঁতে ফেলে না, ওয়ালাম ইউহিনহা, তাকে অপমান করে না, কথায় কথায় তাকে লাঞ্ছনা দেয় না, ওয়ালাম ইউকসির ওয়ালাদাহু, এবং মেয়ে সন্তানদের তুলনায় ছেলেকে প্রাধান্য দেয় না। অনেক মা আছে খাবার দাবার যে কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে ছেলেরে বেশি দেয়, মেয়েরে কম দেয়, অনেক জায়গায় আছে, এখন হয়তো নাও থাকতে পারে। অর্থাৎ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য, কম বেশি, ছেলেরে বেশি দেয়, মেয়েকে কম দেয়। রাসূল বলছেন যে, মান বুলিদাত লাহু উনসা, যার একটা মেয়ে সন্তান হয়, ফালাম ইয়াইদহা, তাকে সে জীবন্ত কবর দেয় নাই, ওয়ালাম ইউহিনহা, অপমানিত করে নাই, ওয়ালাম ইউকসির ওয়ালাদা, ছেলেদেরকে মেয়ের তুলনায় প্রাধান্য দেয় নাই। তারপর রাসূল বলেন, আদখালাহুল্লাহুল বিহাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই পিতাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনার জীবনে কোনো আমলও যদি কাজে না লাগে, অর্থাৎ অথবা আপনার জীবনে যদি কোনো আমল নাও থাকে, যেমন কোনো আমল নাই, অথবা আমল যৎসামান্য, যেই আমল দিয়ে জান্নাতে অন্তত যাওয়ার সুযোগ হয় না, তথাপিও আল্লাহ তাআলা আপনাকে এই যে একটা কাজ, যে আপনার কন্যা সন্তান ছিল, সেই কন্যা সন্তানকে আপনি অপমানিত করেন নাই, ছেলেদেরকে মেয়ের তুলনায় প্রাধান্য দেন নাই, তাকে আপনি জীবন্ত কবর দেন নাই, এই উসিলাতে অন্তত আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, যে ব্যক্তি তিন কন্যা সন্তান লালন পালন করে, আও মিথলাহুন্না মিনাল আখওয়াত, অথবা তিনজন বোন লালন পালন করে, হয়তো বাবা মারা গেছে, ছোটকালে বাবা মারা গেছে, সেই কারণে বড় ভাইয়ের অধীনে তিন বোন আছে না নাই, এরকম। রাসূল বলেছেন, মান আলা সালাসা বানাতিন, যেই ব্যক্তি তিন কন্যা সন্তান লালন পালন করে, আও মিথলাহুন্না মিনাল আখওয়াত, অথবা তিনজন বোন লালন পালন করে, ফাআদ্দাবাহুন্না, তাকে আদব কায়দা শিক্ষা দেয়, লেখাপড়া শিক্ষা দেয়, ওয়া রাহিমাহুন্না, তাদেরকে স্নেহ করে, মায়া মমতা করে, হাত্তা ইউনিয়াহুন্নাল্লাহ, যতদিন তারা স্বাবলম্বী না হয়, মেয়েরা যতদিন বড় না হয়, স্বাবলম্বী না হয়, ততদিন পর্যন্ত তাদেরকে দেখভাল করে, তাদের পরিচর্যা করে, তাদের স্নেহ মায়া মমতা করে। রাসূল বলেন, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই মা ওই বাবার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো তিন সন্তান না থেকে যদি দুই মেয়ে সন্তান থাকে তাহলে কি হবে? রাসূল বলেন, কারো যদি দুই মেয়ে সন্তান থাকে তার ব্যাপারেও একই কথা। সাহাবায়ে কেরাম বললেন, আমরা যদি রাসূলকে জিজ্ঞাসা করতাম যে হাত্তা লাউ ক্বালু আও ওয়াহিদা, একটা সন্তান থাকলে, আমাদের মনে হলো রাসূল একটা সন্তানের ব্যাপারে কথা বলতেন, যে ব্যক্তি মেয়ে সন্তানকে লালন পালন করলো, আদব কায়দা শিক্ষা দিল, স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত তার জন্য জান্নাত ওয়াজিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিন সন্তান হলেও, দুই সন্তান হলেও, একজন মেয়ে সন্তান হলেও, যে ব্যক্তি আল্লাহর দিকে তাকিয়ে, যেটা আল্লাহ তাআলার পরীক্ষা, যে আমার মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান, আল্লাহর পরীক্ষা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার দোয়া শুনেছেন, আমি চেয়েছি ছেলে কিন্তু হয়েছে মেয়ে, এই যে একটা পরীক্ষা, এই পরীক্ষায় যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই মেয়ে সন্তানগুলোর কারণে জাহান্নামে দিবেন না, এবং এই মেয়ে সন্তানগুলোর কারণে ওই বাবাকে মাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তাকবীর,
30 পারার একটি গুরুত্বপূর্ণ সূরা ইদা শামসু কুবিরত। এই সূরাতুত তাকবীর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। যে সমস্ত মেয়েদেরকে ওই জাহেলি যুগে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, হাসরের মাঠে ওই বাচ্চাগুলো উঠবে, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন বিআই যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। ওই নিহত মাটিতে চাপা পড়া ওই সমস্ত নিহত মেয়ে সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে তারা আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ বলবেন বিআই যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। ওই নিহত মেয়ে সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে বাবার বিরুদ্ধে আদালতে দাঁড়াবে, বলবে হে আল্লাহ, আমাদের কোনো অপরাধ ছিল না, আমাদের শুধু অপরাধ ছিল আমরা কেন মেয়ে হয়েছি। শুধু আমি আমার বাবার ঘরে মেয়ে হওয়ার অপরাধে, অন্য কোনো অপরাধে না, শুধু মেয়ে হওয়ার অপরাধে আমার বাবা আমাকে জীবন্ত মাটিতে কবর দিয়েছে, গলা টিপে হত্যা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত বন্ধুগণ, সারা বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পৃথিবীর বিভিন্ন দেশে জিনিসপত্রের দাম বাড়ে আবার কমে, যতটুকু বাড়ে এতটুকু কমে। কিন্তু আমরা এমন এক দেশে বাস করি, এই দেশে কোনো জিনিসের দাম বাড়লে আর জীবনে কমে না। যদি বাড়ে 20 টাকা, কমলে কমবে 1 টাকা। যদি দাম বাড়ে 35 টাকা, কমবে 50 পয়সা। আর এটা পত্রিকাতে ফলাও করে প্রচার করা হবে তেলের দাম কমেছে, ভিতরে খোঁজ নিয়ে দিবেন 1 টাকা কমছে। বাড়ার সময় বাড়ছে 10 টাকা, 20 টাকা, 35 টাকা, আর কমছে 1 টাকা। তো এই দেশের ব্যবসায়ীদের, বিশেষ করে অসৎ বড় বড় ব্যবসায়ী যেগুলো আছে, খাতুনগঞ্জ, চাকতাই, ঢাকার শ্যামবাজার, বড় বড় যে পাইকারি দোকানদারগুলো আছে, এগুলো পুরা দেশটাকে জিম্মি করে রেখেছে। আমাদের মধ্যে নিরীহ জনগণ, আমরা বুঝি না ক্ষমতায় কে আছে, যার মধ্যে সে থাকুক, পালাবদল হোক, থাকুক যে হোক, আমরা বুঝি 4টা ডাল ভাত খেয়ে বাঁচা। আমরা রাজনীতির মারপেচ বুঝি না, রাজনীতির খেলা আমরা জানি না। আমরা জানি 4টা ডাল ভাত খেয়ে কোনো মতে জীবন ধারণ করা। সম্মানিত বন্ধুগণ, আজকের এই 2024 সালের এই পর্যায়ে এসে একটা ফ্যামিলিতে যদি 30,000 টাকাও কামাই করা হয়, ওই 30,000 টাকা 1 মাসের জন্য যথেষ্ট নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? 1 কেজি পেঁয়াজ, যেটা 3 দিন আগে ছিল 90 টাকা, গতকালকে আজকে মিলে এটা হয়েছে 100। অতি দ্রুত আপনারা শুনবেন পেঁয়াজ হয়েছে 150 কোটা পার হয়ে যাবে 200। ডাক দোহাই দেওয়ার কেউ নেই, যতটুকু আসে এগুলো নাম কাওয়াজতে একটু অভিযান চালায় শেষ। 1 কেজি আপনার করলা কিনবেন 120 টাকা, প্রত্যেকটা জিনিস। আর আলু, এই যে আলু, গত পরশুদিন আমি দেখলাম কৃষি অধিদপ্তর তারা বলেছে যে কৃষকরা বগুড়াতে যে সমস্ত আলু চাষ হয়, আলু চাষে কৃষকের খরচ 17 টাকা। এটা বাজার পর্যন্ত আসতে মূল খরচ 32 টাকার বেশি হওয়ার কথা নয়। 1 কেজি আলু উৎপাদন খরচ সহ লাভটাপ সহ 32 টাকার বেশি হওয়ার কথা নয়। সেই আলু আজকের বাজারে 70, ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহের ব্যবধানে 100 টাকা দিয়ে আলু কিনতে পাবেন। এই আলু কি উৎপাদন হয়েছিল নাকি হয় নাই? আলু পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় স্টোরে জমা করা আছে আলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মজুদদার, আড়তদার, মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে যারা গুদামজাত করে, তাদের উদ্দেশ্যে রাসূল কি বলেছেন দেখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা হুকরাতান ইউরিদু আন ইউগলিয়া বিহা আলাল মুসলিমিন। যে ব্যক্তি খাদ্যদ্রব্য, মুসলমানদের খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধির আশায় আটকে রাখে, বাজারে প্রচুর চাহিদা কিন্তু কৃত্রিম সংকট নাই তো আমার কাছে নাই, এ তোর কাছে আছে নাই, সবাই কিন্তু ফোনে যোগাযোগ আছে, মানে সবাই বলবো নাই। এই তো একদিন বাজারটা বন্ধ থাকলেই প্রতি কেজিতে 5 টাকা, 10 টাকা, 20 টাকা বেড়ে যায়। রাসূল বলেছেন, মান ইহতাকারা হুকরাতান ইউরিদু আন ইউগলিয়া বিহা আলাল মুসলিমিন। মুসলমানদের খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধির আশায় যারা আটকে রাখে, প্রচুর চাহিদা সত্ত্বেও যারা গুদামজাত করে রাখে, ফাহুয়া খাতিউন, তারা গুনাহগার, তারা পাপিষ্ঠ। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই চিন্তা করার কোনো সুযোগ নেই যে একবার স্টক দেওয়াতে লাভ হয়েছে 2 কোটি, মসজিদে দিয়ালাম 50 লাখ, এই তো হয়ে গেল। না, এত সহজ না। অনেক সুদখোর, বাটপার, চোর বাটপার আছে, লুটেরা আছে, জনগণের সম্পদ লুট করে এই মসজিদে দিলাম 1 লাখ,
মাদ্রাসায় দিলাম 50 লাখ। সমাজের মানুষ বলল, বাহ দানবীর। আরে কি দানবীর, এই আকাম, আরে দানবীর, আরে সর্বনাশ করছে কি, দানবীর গাছে ধরে নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমান, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য দাম বাড়ার আশায় কৃত্রিম সংকট তৈরি করে গুদামজাত করে রাখে, রাসূল বলেছেন দরাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, হতে পারে আল্লাহ তাদেরকে এমন অভাবে ফেলবেন অথবা কুষ্ঠ রোগে তাদেরকে আক্রান্ত করে দিবেন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ওই সমস্ত বাটপারদের যখন লস হয়, 1000 কোটি টাকা লস হয়ে যায়, কামাই করার সময় তো চোখে মুখে অন্ধকার দেখে যেমনে পারে এমনি কামাই করে, আর যখন আল্লাহ ধরে বিটামারি সব বিক্রি করেও শেষ হয় না। মায়ের কার, মায়েরটা দেখে। এই জন্য রসুল বলেছেন দরাবাহুল্লাহু বিল জুদামি ওয়াল ইফলাস, হতে পারে তাদের এই অপরাধের কারণে তাদেরকে আল্লাহ তাআলা কুষ্ঠরোগ দিবেন অথবা তাদেরকে অভাবী করে ছাড়বেন। অন্য হাদিসে এসেছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা তাআমান 40 ইয়াওমা, যে ব্যক্তি মূল্য বৃদ্ধির আশায় 40 দিন খাদ্য জমা করে রাখে, কৃত্রিম সংকট তৈরি করে, সুম্মা তাসাদ্দাকা বিহি, অতঃপর ভুল বুঝতে পেরে এই সবগুলো সম্পদ খাবারগুলো দান করে দেয়। 40 দিন গুদামজাত করে রাখছে, পরে চিন্তা করলো আমি ভুল করছি, দান করে দেই, তারপর দান করে দেয়। রাসূল বলেন লাম ইয়াকুল্লাহু কাফফারা, এগুলো দান করলেও তার কাফফার হবে না। নাউযুবিল্লাহ, জুড়ে বলবেন না। এই কথাগুলো যারা অপরাধী তাদের কানে যাবে না। আমাদের যে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, তারাও আমাদের মতো ক্রেতা, 2 টাকার লাভে আমাদের কাছে মাল বেচে। ওরা যাদের কাছ থেকে কিনে তারাও না, একদম গুড়া থেকে যারা পুরো একটা বাজার সিন্ডিকেট করে পুরো দেশটাকে একটা অরাজকতায় ফেলে দিয়েছে, গরিব মানুষদেরকে, মধ্যবিত্ত মানুষদেরকে শ্বাসরোধ করে ফেলেছে। একটা ফ্যামিলিতে 30,000 টাকা দিয়ে সে কি করবে? একটা গ্যাসের সিলিন্ডার 1500 টাকা, একটা পানির বোতল 500 ml একটা পানির বোতল হয়ে গেছে 20 টাকা। যে এসএমসির যে একটা শরবত ছিল, এটার দাম ছিল 25, এখন 40। যা দেবেন তাই দাম প্রত্যেকটা জিনিস। আজকে এটা বাড়তেছে, কালকে এটা বাড়তেছে, চতুর্দিকেই। আমাদের সাধারণ মানুষ যারা, আমরা রাজনীতির মারপেজ বুঝি না, আমরা চাই 4টা ডাল ভাত কি কোনো মতে বাঁচতে, কিন্তু বাঁচা তো সম্ভব না। এই যে কয়েকদিন আগে মার্চে RTVর নিউজ পোর্টালে একটা নিউজ ভাইরাল হয়েছে, আমার ফেসবুকে সেটা আছে, যে 4 কোটি মানুষ বাংলাদেশে ঋণ করে খাচ্ছে। হয়তো ঋণ করে খাচ্ছে, আর নয়তো দোকান বকেয়া তার বাড়তেছে, অথবা সেভিংস যা ছিল জমা, এগুলো খরচ করে কোনো মতে জান বাঁচাইতেছে। কি করবে? সম্মানিত বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসাল আব্দুল মুহতাকির, খাদ্য গুদামজাতকারী, আড়তদার, মজুদদার, ওই ব্যক্তি কতই না নিকৃষ্ট, কতই না ঘৃণিত। ইন আরখাসাল্লাহুল আসআরি হাজিনা, যখন আল্লাহ তাআলা জিনিসপত্রের দাম কমায় দেন, তখন সে দুঃখিত হয়, কষ্ট হয় তার। তখন সে মনে মনে সে কষ্ট হয়। যেমন ধরুন আজকে পেঁয়াজের কেজি 100, আজকে পেঁয়াজের কেজি 100। খাতুনগঞ্জ থেকে, চাকতাই থেকে, ঢাকার শ্যামবাজার থেকে বলা হলো পেঁয়াজের কেজি 40, জাগাত 60 টাকা লস। যখন লস হয়ে যায়, রাসূল বলেছেন যে এই মজুদদার ব্যক্তি, এই যে গুদামজাতকারী ব্যক্তি, এই সমস্ত সিন্ডিকেটওয়ালারা কতটাই ঘৃণিত। যখন আল্লাহ কোনো জিনিসের দাম কমায় দেন, তখন তারা মনোকষ্টে ভোগে। আবার ওয়াইন আগলাহা ফারিহা, যখন দাম বাড়ে খুব খুশি। আরে প্রতি কেজিতে যদি 500 হয়, প্রতি কেজিতে যদি 5 টাকা হয়, 10 কেজিতে কত, 20 কেজিতে কত, 100 কেজিতে কত, 1000 কেজিতে কত। একটা ডিম, এই বাঙালি জাতির সর্বশেষ খাবার আলু আর ডিম। একটা ডিম 15 টাকা, একটা ডিম 15 টাকা, 1 কেজি আলু 70 টাকা। একটা মানুষ কিভাবে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একবার খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদ্যদ্রব্যের মূল্য নির্ধারণ করে দিন, খাদ্যদ্রব্যের রেট দিয়ে দিন, কোনটা কোন রেট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা হুয়াল মুসাইরুল কাবিদুল বাসিতুর রাজিক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি খাদ্যদ্রব্যের দাম বাড়ান, তিনিই কমান। এটা কোনভাবে জানেন?
যেমন ধরুন এই যে গেল শীতে, শীত সিজনে বৃষ্টি হয়েছে দুইবার বৃষ্টি হওয়াতে যারা পাতা কৃষি করে, সবজি টবজি করে, এদের সবজি দুইবার নষ্ট হয়েছে। নষ্টটা কে করছে কোন তো? আল্লাহ করছেন। আবার যখন বেশি হয় তখন কে করেন? এই যে কুমিল্লার নিমসার সহ আশপাশের জেলাগুলো, উপজেলাগুলোতে গত কয়েক বছর আগে তো 2 টাকা কেজি আলু বেচছে, রাস্তার মধ্যে আলু ফেলে দিয়েছে, বাম্পার ফলন হয়েছে, আলু কেউ কিনে না। এই যে বেশি হয়েছে, বেশিটা কে দিয়েছেন? এই যে ফসল নষ্ট হয়েছে, কে নষ্ট করছেন? আল্লাহ তাআলা। এই জন্য রাসূল বলেছেন, ইন্নাল্লাহাল মুসাইরুল কাবিদুল বাসিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করেন, তিনিই বাড়ান, তিনিই কমান, তিনিই রিজিক দেন। তবে শুনো, আমি মূল্য নির্ধারণ করতে পারবো না। যদি একটা জিনিস কেউ বেশি দামে কিনে থাকে, আমি যদি বলি না এত দামে বেচতে পারবো না, কম দামে বেচবা, এটা আমি করতে পারবো না। বরঞ্চ আমি আল্লাহর দরবারে এভাবে হাজির হতে চাই যে কেউ আমার প্রতি জুলুমের অভিযোগ যেন করতে না পারে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের আলোচ্য বিষয় ছিল 2টা। একটা হচ্ছে ইসলামে কন্যা সন্তান লালন পালন করার মর্যাদা, আর অসাধু ব্যবসায়ী যারা মানুষের খাদ্যদ্রব্যগুলো নিয়ে ছিনিমিনি খেলে মানুষের রিজিক আটকায় দেয়, কৃত্রিম সংকট সৃষ্টি করে, তাদের পরিণতি আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। যে সমস্ত সিন্ডিকেট এই দেশটাকে ধ্বংস করে ফেলছে, তাদেরকে আল্লাহ তাআলা সুমতি দান করুক, হেদায়েত দান করুক। আমাদের এই দেশের প্রতি আল্লাহ তাআলা খাস রহমত দান করুক। সকলে পড়ছি আমিন।